আসসালামু আলাইকুম। প্রথম ক্লাসে আমরা দেখেছি কিভাবে আমরা প্রতিদিনের কথাগুলো ইংরেজিতে বলি। আজকের ক্লাসে আমরা দেখব কিভাবে আমরা যে কাজগুলো পরে করব সেই কাজগুলোর কথা ইংরেজিতে বলবো। যে কাজগুলো পরে করব সে কাজগুলো হলো ফিউচার টেন্সে থাকে, মানে ভবিষ্যতের। এই ক্ষেত্রে যেখানে আমরা প্রতিদিনের কথাগুলো বলি আমি যাই, আমি খাই, আই গো, আই ইট, আমি কাজ করি, আই ওয়ার্ক, এই আই ওয়ার্ক, আই এবং ওয়ার্ক দুইটার মাঝে একটা শব্দ হবে উইল, তাহলেই সেটা ফিউচার টেন্সে প্রকাশ হয়ে যায়। যেমন আমি তাদেরকে পড়াবো, এখন পড়াই বললে যেমন বলি আই টিচ, আমি তাদের পড়াবো, আই উইল টিচ। এটা আরও সহজ, এই জন্য সব কিছুতেই তুমি উইল ইউজ করতে পারছো। উইল এই শব্দটা আমরা ফিউচার টেন্সে প্রকাশ করি। সে যাবে, হি উইল গো, সে আসবে, হি উইল কাম। তারা এই বইটা কিনবে, দে উইল বাই দিস বুক। আই, উই, ইউ, দে, হি, শি, ইট, দিস, দ্যাট, প্রত্যেকের সাথে আমরা উইল ইউজ করতে পারবো। এটা কাজ করবে, দিস উইল ওয়ার্ক। সবাই খুশি হবে, এভরিওয়ান উইল বিকাম হ্যাপি, এভরিওয়ান উইল বিকাম হ্যাপি। তোমরা কথা বলবে, ইউ উইল টক। তারা একটা ছবি দেখবে, দে উইল ওয়াচ এ মুভি। আমার বন্ধুরা খেলবে, মাই ফ্রেন্ডস উইল প্লে। তাহলে দেখো ভার্বগুলো ইউজ করে আমরা ভার্বের আগে জাস্ট উইল ইউজ করছি। কয়েকটা ভার্ব বলি, ইট, গো, ড্রিঙ্ক, টেক, যেগুলো আমরা প্রতিদিনের কথায় ব্যবহার করি। তাহলে আগামীকাল তারা আসবে, দে উইল কাম টুমরো। আমরা এটা প্রস্তুত করব, উই উইল প্রিপেয়ার ইট, উই উইল প্রিপেয়ার ইট। সে তোমাকে দাওয়াত দিবে, শি উইল ইনভাইট ইউ, শি উইল ইনভাইট ইউ। আমরা তোমাদেরকে টাকা ধার দিব, উই উইল লেন্ড ইউ মানি। আমরা তোমাদেরকে কিছু টাকা ধার দিব, উই উইল লেন্ড ইউ সাম মানি। তারা ধার করবে, দে উইল বড়ো। তাহলে আই, উই, ইউ দে প্রত্যেকটা ওয়ার্ডের পরেই উইল দিয়ে, উইলের পরে একটা ভার্ব দিয়ে আমরা যে কাজগুলো পরে করব সেই কাজের কথা ইজিলি প্রকাশ করতে পারি। এইভাবে তুমি আগামীকাল কি কি করবে সে কথাগুলো ফিউচার টেন্সে প্রকাশ করো। থ্যাঙ্কস ফর ওয়াচিং। আসসালামু আলাইকুম।